বগুড়ার সাবেক দুই এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৪ জনের নাম উল্লেখ করে ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়া শহরের নারুনি সুলতানপত্রের মৃত অসমত আলীর ছেলে শামীম আহমেদ সোমবার সদর থানায় ছাত্র আন্দোলন চলাকালে তাকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সাবেক দুই এমপি সহ ১৪ জনের নাম উল্লেখ করে ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বগুড়ায়। মামলার আসামিরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগিবুল হাসান রিপু, সহসভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন ও একেএম আসাদুর রহমান দুলু, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহ আখতারুজ্জামান ডিউক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, জেলা যুবলীগের সভাপতি সুভাষিস পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম ডাবলু এবং ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান। মামলায় বলা হয়, গত ৪ আগস্ট তিনি বেলা ২:৩০টার দিকে শহরের সাতমাথার দিকে রওনা দিয়ে ফতেহ আলী বাজার এলাকায় মিছিলের সঙ্গে যোগদান করেন। এ সময় মুজিবুর রহমান মজনু ও রাগিবুল হাসান রিপুর নির্দেশে ৫ থেকে ৯ নম্বর আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটান। প্রতিবাদ জানালে সুভাষিস পোদ্দার লিটন তার পিস্তল দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়েন। এতে শামীমের বাম পা গুলিবিদ্ধ হয়। এরপর আমিনুল ইসলাম ডাবলু শটগান দিয়ে গুলি করলে দুই পায়েও গুলিবিদ্ধ হয়। এ সময় রেজাউল করিম ডাবলু ও একেএম আসাদুর রহমান তাদের হাতে থাকা শটগানের এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে মাটিতে লুটিয়ে পড়েন শামীম। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হলে আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করেন তিনি। সদর থানার ওসি এস.এম. মঈনুদ্দিন জানান, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, চিপ টিভি।